গাজা ধ্বংস করে এবার লেবাননের বিরুদ্ধেও সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে ইসরায়েল। গাজার মতোই নাকি পরিণতি হবে লেবাননের। শোনা যায় হামাসের চেয়েও শক্তিশালী হিজবুল্লাহ, এমনকি ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনটি লেবাননের সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী। আসলে হিজবুল্লাহ কতটা শক্তিশালী? ইসরায়েলের সঙ্গে পুরোপুরি যুদ্ধ লাগলে জিতবে কারা? রাষ্ট্রীয় নয় এমন সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিজবুল্লাহ। এর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে হাসান নাসরাল্লাহর রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। নাসরাল্লাহর দাবি হিজবুল্লাহর ১ লাখ যোদ্ধা রয়েছে। এই যোদ্ধাদের অনেকে সুপ্রশিক্ষিত এবং আছে যুদ্ধের অভিজ্ঞতা। পশ্চিমাদের ধারণা হিজবুল্লাহর কাছে ১,৩০,০০০ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে। হিজবুল্লাহর বেশিরভাগ অস্ত্রই হল ছোট আকারের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য রকেট। এগুলো সুনির্দিষ্ট লক্ষ্যতে আঘাত হানতে পারে না। এছাড়া তাদের হাতে বিমান বিধ্বংসী ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েলের ভেতরে আঘাত হানতে সক্ষম এমন গাইডেড মিসাইলও রয়েছে হিজবুল্লাহর। এগুলোর একটি হলো জেলজাল রকেট, যা ইরানি প্রযুক্তিতে তৈরি। ৭ অক্টোবর হামাস ইসরায়েলে যে রকেটগুলো ছুঁড়েছিল তার চেয়েও শক্তিশালী রকেট আছে হিজবুল্লাহর। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইসরায়েলের সীমান্ত অঞ্চলে ছোট ছোট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। সম্প্রতি ইসরায়েলে কয়েকশো রকেট হামলা চালায় তারা। এর জবাবে লেবাননে যে কোনো মুহূর্তে সর্বাত্মক হামলা চালানোর ঘোষণা দেয় ইসরায়েল। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেন, লেবাননের বিরুদ্ধে যুদ্ধে নামলে ইসরায়েল জুড়ে রকেট ও ড্রোন হামলা চালানো হবে। ইরান বলেছে হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ হলে চূড়ান্ত পরাজিত পক্ষটি হবে ইসরায়েল। গত ৭৫ বছরে ইসরায়েল অন্তত ৩ বার লেবানন আক্রমণ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় ধরনের হামলা হয়েছিল ১৯৮২ সালে, এরপর ২০০৬ সালে। ৩৪ দিনের ওই যুদ্ধে ১২০ ইসরায়েলি সেনা এবং ৪০ জনেরও বেশি বেসামরিক নিহত হয়। অন্যদিকে ১১০০ জনের বেশি লেবানিজ নাগরিক ও হিজবুল্লাহ যোদ্ধা মারা যায় সেই যুদ্ধে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।